এসআইআর এর নোটিশ এসেছিল যাদের এবং যারা আপনারা গিয়ে ডকুমেন্টস দিয়ে এসছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি। কারণ এখনও ২৭ লক্ষ ডকুমেন্টস আপলোডই করা হয়নি। বুঝতে পারছেন যে আপনারা লাইন দিয়ে যে ডকুমেন্টস দিয়েছেন জমা, তার মধ্যে ২৭ লক্ষ ডকুমেন্টস আপলোড করা হয়নি। তো এদিকে আগামী ২৮শে ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। খসড়া তালিকায় ইতিমধ্যেই ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। এই ভোটারদের মধ্যে অনেকেরই ডাক পড়েছিল শুনানিতে। তবে সম্প্রতি কিছু বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে, যেখানে বলা হচ্ছে দায়িত্বরত আধিকারিকদের ভুলের কারণে অনেক বৈধ ভোটারের নাম বাদ যেতে পারে। এখন বিষয় হচ্ছে, অনেক বৈধ ভোটারের নাম বাদ গেলে কী হবে পরবর্তী পদক্ষেপ, সবই কিন্তু এই ভিডিওতে আমরা জানব। যে কমিশন কি জানিয়েছে, ভোটারদের কি হবে যারা বৈধ ভোটার যদি বাদ পড়ে যায়, অর্থাৎ ২৮ তারিখে যে ফাইনাল লিস্ট সেখানে যদি নাম না আসে তখন কি হবে। তো এই বিষয়ে কিন্তু আমরা জানব। সূত্রের খবর অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত ইআরও এবং এইআরওদের ভুলের কারণেই বহু তথ্য আপলোডই হয়নি। অভিযোগ, অন্তত ১,১৪,০০০ ভোটারের ডকুমেন্ট আপলোড করা হয়নি। কমিশন সূত্রের খবর, ডিআইওরা নাকি এমন দাবি করেছেন। তো কি জানিয়েছে কমিশন বলেছে যে এদের মধ্যে ৬০%ই অবৈধ ভোটার রয়েছে। যে ১,০০,০০০ বলা হচ্ছে যে ১,১৪,০০০, তার ৬০% হচ্ছে অবৈধ ভোটার। তো তাদের নাম তো বাদ যাবে, কিন্তু বাকি বৈধ ভোটারদের নামও চূড়ান্ত তালিকায় থাকবে না বলেই জানা গেছে। তাহলে যারা বৈধ তাদের নামও থাকছে না, আর যারা অবৈধ তারা তো থাকবেই না। তাহলে এই ঘটনাটা কখন ঘটছে না, এই নথি আপলোড করা হয়নি, সেই জন্য কিছু বৈধ ভোটার তাদের নামও কিন্তু ফাইনাল লিস্টে থাকবে না। এবার না থাকা মানে কি প্যানিক? না, প্যানিক করার কোনো জায়গা নেই, চিন্তা করার কিছু নেই। না থাকলে না থাকতেই পারে, তাতে কি হবে? যদি তালিকায় না থাকে তখন এই যে দায়িত্বপ্রাপ্ত যারা আধিকারিক রয়েছে তাদের তো কমিশন শোকজ করবে, যে কী কারণে আপলোড করা হয়নি সেটা তো বলবে। এবার ভোটারদের কি হবে? কমিশন তো যারা কাজ করেছে তাদের এগেনস্টে কী ব্যবস্থা নিল কি না নিল তাতে আমাদের কি যায় আসে। যারা ভোটার তাদের কি হবে? তো যেসব বৈধ ভোটারের এসআইআরের যে নাম তাতে যে ডকুমেন্ট সেখানে আপলোড করা হয়নি, তালিকা প্রকাশ করার আগেই তাদের জানিয়ে দেওয়া হবে যে আপনাদের ডকুমেন্টস এখনও আপলোড হয়নি। তাহলে বোঝা গেল যে তালিকা প্রকাশ করার আগেই বলে দেওয়া হবে যে এই ব্যক্তির ডকুমেন্টস কিন্তু এখনও আপলোড করা হয়নি। পাশাপাশি ফর্ম 6 পূরণ করতে হবে তাদের। আবার নতুন হ্যাপা, এই ফর্ম 6 কোথায় পাবেন না, এটা নিয়েও চিন্তার কিছু নেই। বিএলও, যে আপনার এলাকার বিএলও, সে এই ফর্ম 6 নিয়ে আপনার বাড়িতে যাবে, গিয়ে সেই ফর্মটা ফিল আপ করিয়ে নিয়ে আসবে। তাহলে এই হলো বিষয়। চূড়ান্ত ভোটার তালিকায় যদি তাদের নাম নাও থাকে তাহলে যাতে তাদের কোনো সমস্যায় না পড়তে হয় সেই বিষয়ে উদ্যোগ নিচ্ছে কমিশন। জানা যাচ্ছে এমন ব্যবস্থা করা হচ্ছে যাতে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হওয়ার পরপরই ওই বৈধ ভোটাররা নাম তোলার সুযোগ পান। পাশাপাশি প্রায় ২৭ লক্ষ ভোটারের নথি পুনরায় যাচাই করার কথা বলা হয়েছে বলেও খবর। তাহলে ২৭ লক্ষ পুনরায় যাচাই করা হবে। ১,০০,০০০ যে সামথিং ১৪,০০০ তাদের ডকুমেন্টস এখনও আপলোডই হয়নি। এই ১,১৪,০০০-এর মধ্যে প্রায় 60% রয়েছে তারা অবৈধ ভোটার, বাকি যারা রয়েছে তারা বৈধ ভোটার। তো তাদের যারা বৈধ ভোটার তাদেরও নাম ফাইনালে আসবে না। তাহলে আমরা যখন দেখব যে ২৮ তারিখে যে লিস্ট আসছে, দেখব অনেক লোকের নাম নেই লিস্টে, যারা বৈধ তাদেরও নেই। তাহলে যাদের থাকবে না তাদের কি করতে হবে না, তাদেরকে কিচ্ছু করতে হবে না, তাদের আগে থেকে জানিয়ে দেওয়া হবে যে আপনার নাম ভোটার তালিকায় নেই। তাতে প্যানিক করার কিছু নেই। আপনার বাড়িতে বিএলও যাবে ফর্ম ফিল আপ করিয়ে আনতে। তারপর ফাইনাল যে ভোটার লিস্ট হবে তার পরপরই আপনাদেরও নাম ভোটার লিস্টে উঠে যাবে। তো এমনটা আশ্বাস কিন্তু নির্বাচন কমিশন দিচ্ছে। এখন আপনি বলুন, একজন সাধারণ মানুষ যে এত কিছু বোঝে না, সে প্রত্যেক বছর ভোট দিচ্ছে, দীর্ঘ 40 বছর ধরে ভোট দিচ্ছে, 30 বছর ধরে ভোট দিচ্ছে, তো তার নাম যদি হঠাৎ করে এইখান থেকে আউট হয়ে যায়, সে এত কিছু বোঝে না যে তাকে ফর্ম ফিল আপ করতে হবে, আবার করতে হবে, এসব বোঝে না। তাহলে এই ইনস্ট্যান্ট হঠাৎ করে তার মাথায় কী আসবে, যে সে তো এত কিছু বোঝে না যেহেতু, তাহলে সে ভাববে যে আমার নাম কেটে দেওয়া হলো।
তো এই যে হ্যারাসমেন্ট, এই যে ঝামেলা, এই ঝামেলাটা কিন্তু পোয়াতেই হবে আপনাকে। এটা একটা বিষয়। আর একই সঙ্গে যারা বিএলও রয়েছে তাদের তো একদম মানে কি বলবো, যেদিন থেকে বিএলও অ্যাপয়েন্টমেন্ট হয়েছে সেদিন থেকে আজকের দিন পর্যন্ত একদিনও শান্তিতে তারা ঘুমাতে পারেনি। আবার কবে পর্যন্ত লাস্ট তারা শান্তি পেয়ে ঘুমাবে আমি সেটাও বুঝতে পারছি না। কারণ 28 তারিখে যখন এই ভোটার লিস্ট বেরোবে, তারপরেও তো অনেকের নাম থাকবে না। তাদের আবার বাড়ি বাড়ি গিয়ে এই বিএলওদের আবার ফর্ম ফিল আপ করিয়ে আসতে হবে। তাহলে 28 তারিখেও বিএলওর কাজ শেষ হচ্ছে না। বিএলওর কাজ কবে শেষ হবে কেউ জানে না এই মুহূর্তে। তাহলে যেমন সমস্যায় রয়েছে সাধারণ ভোটাররা, তার থেকে বেশি সমস্যায় রয়েছে এই মুহূর্তে বিএলওরা। সেই জন্য সবার কাছে একটাই আবেদন যে বিএলওদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করবেন না। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি, খবরে শুনতে পাচ্ছি যে বিএলওদের ওপরে অত্যাচার হয়েছে, তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে যারা অন্তত একটু এইসব বিষয়ে বোঝেন তারা তো বুঝবেন নিশ্চয়ই যে বিএলওদের কাজ নির্বাচন কমিশন যে সময় যেমন নির্দেশ দিচ্ছে সেই অনুযায়ী তারা করছেন। তারা ব্যক্তিগতভাবে নিজের মতামতের উপরে কোনো কাজ করছেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তারা যেমন নির্দেশ সেই নির্দেশ পালন করে কাজ করছে। কারণ কি, সবচেয়ে বড় ভুল তারা এই মুহূর্তে করে ফেলেছে যে সরকারি চাকরি করে। এটাই হচ্ছে তাদের সবথেকে বড় ভুল। তারা যদি সরকারি চাকরি না করতো তাহলে তাদের বিএলওর যে ডিউটি সেটাও আসতো না, আর এই কষ্ট সহ্য করতে হতো না। যেহেতু তারা সরকারি কর্মচারী যেহেতু, এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় পাপ এই মুহূর্তে। তাই যেদিন থেকে বিএলও আপলোড হয়েছে আর আজ পর্যন্ত তাদের চোখে ঘুম নেই, এবং আগামী কত মাস পরে তারা ঘুমাতে পারবেন ঠিক করে সেটা ভগবানই জানে, গড নোজ। অনেক ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। চ্যানেলে যারা নতুন তারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ।